লবণসহ আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাওয়ায় এবার কোরবানির ঈদে চামড়া সংগ্রহে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কায় ট্যানারির শিল্প মালিকরা। এ থেকে চামড়ার দাম বেড়ে যাওয়া এবং গুণগত মানে তারতম্য হতে পারে বলে মনে করছেন তারা। এতে হুমকির মুখে পড়তে পারে রপ্তানিও। সাভার থেকে শাহেদ জুয়েলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কোরবানির ঈদ সামনে রেখে চামড়া সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছে সাভারের ট্যানারি সংশ্লিষ্টরা। চামড়া প্রক্রিয়াকরণের জন্য দিনরাত কাজ করছেন বিভিন্ন ইউনিটের শ্রমিকরা। কাঁচা চামড়া আসা থেকে শুরু করে রপ্তানির জন্য প্রস্তুত করতে কারখানাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, পুরনো চামড়ার প্যাকেটিং সহ যাবতীয় কাজে ব্যস্ততায় যেন ফুরসত নেই শ্রমিকদের। যে সমস্ত কেমিক্যালগুলো প্রয়োজনগুলো কোম্পানি আসতেছে আস্তে আস্তে স্টক করতেছে। সামনে কাজ কামের অবস্থা একটু বাড়ে, আমার ইনকামটা একটু বেশি হয়। ঈদে প্রচুর চামড়া আসবে এমন ভাবনায় চামড়া প্রক্রিয়াকরণে ব্যবহৃত মেশিনগুলো চালিয়ে দেখে নিচ্ছেন কেউ, অতিরিক্ত কাজও করছেন কেউ। সামনে কোরবানি, কাজের ব্যস্ততা অনেক। ট্যানারি পরিষ্কার এবং যে মেশিন পাঠাতে সেগুলো পরিষ্কার করাইতেছে, যেগুলো নষ্ট হতে সার্ভিসিং করাইতেছে। এবারের ঈদে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও হঠাৎ করে লবণের দাম বেড়ে যাওয়ায় শঙ্কায় ট্যানারি মালিকরা। লবণের দাম বেড়ে গেলে চামড়ার গুণগত মান নষ্ট হয়। চামড়ার লবণ ঠিক মতো দেওয়া হয় না, কম লবণ দেয়, চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। আবার এই লবণের দাম বাড়ার কারণে চামড়ার দাম বেড়ে যায়। মাসখানেক আগেও 7 কেজির বস্তা লবণের দাম 700 টাকা থাকলেও বর্তমানে তা দাঁড়িয়েছে 1050 টাকায়। এজন্য লবণ সিন্ডিকেটকে দায়ী করছে ট্যানারি মালিকরা। এছাড়া বিদেশি ক্রেতারা পুরনো চামড়া কম মূল্যে নিতে চাওয়ায় লোকসানের শঙ্কা করছেন তারা। লবণ ছাড়া চামড়া সংরক্ষণ করা যায় না। লবণের ঘাটতি এলে বা লবণের কারণে অনেক সময় চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়, তখন চামড়ার ন্যায্য দাম পাওয়া যায় না। সরকারের বেঁধে দেওয়া দামও তখন আমরা দিতে পারি না। 142টি চামড়া শিল্প কারখানা নিয়ে 2017 সালে রাজধানী ঢাকা থেকে সাভারের তেঁতুলঝোড়াতে স্থানান্তরিত হওয়ার পর থেকেই প্রতি বছর চামড়া নিয়ে নানা কারসাজি হওয়ার খবর প্রকাশিত হয়েছে। নতুন প্রেক্ষাপটে এ শিল্প নতুনভাবে শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।